বন্ধুরা, আজকে আপনাদের একটু শর্টকাটভাবে শীতকালে কিছু সাবধানতার হেলথ টিপস দিই। প্রথমত, এখন যারা আমাদের বয়সী, যারা আপনার 40+ বা 50+, তাদের অধিকাংশ মানুষেরই হাইপারটেনশন আছে। যাদের হাইপারটেনশন আছে, যারা হাই প্রেশারের রোগী, তারা এই শীতকালে আপনার কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। অন্যান্য সময়ে অর্থাৎ গ্রীষ্মকালে বা আপনার বর্ষাকালে যেখানে আপনার প্রেশারের ওষুধ খান, সেই প্রেশারের ওষুধগুলো শীতকালে একটু ডোজ বাড়াতে হয়। এবং শীতকালে আপনার ঘন ঘন আপনার বিপি চেক করতে হয়। কারণ কি, অন্য সময় ধরুন সেখানে আপনার ঘাম হয়, ঘামেতে আপনার প্রেশার বেড়ে যায়, ঘামেতে আপনার প্রেশার অনেকটা কমে যায়, শরীরে লবণ বেরিয়ে যায়, তার ফলে আপনার প্রেশার কমে যায়। কিন্তু শীতকালে ঘাম হয় না এবং অতিরিক্ত ঠান্ডার জন্যে আমাদের যে ভেইন, সেগুলি আপনার স্টিফ হয়ে যায়, একটু সরু হয়ে যায়, এই জন্য প্রেশার বেড়ে যায়। এখন দেখবেন শীতকালে ওই জন্যে আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের রোগী আপনার বেশি হয়। হার্ট অ্যাটাক, স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরিমাণ বেড়ে যায়। তাহলে শীতকালে আপনাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? যারা হাইপারটেনশনের রোগী অথচ লবণ খান, যারা হাইপারটেনশন রোগী নন অথচ আপনার হাই প্রেশারের দিকে আপনার প্রেশার যদি 130/80 হয়, তবুও সেটা আপনার হাই প্রেশারের দিকে, হাইপারটেনশনের দিকে যাচ্ছে। সুতরাং তারাও লবণ খাবেন না, লবণ জাতীয় জিনিস খাবেন না। এবং আপনার পারলে সপ্তাহে একদিন, কি না পারলে অন্তত মাসে 15 দিন বা মাসে একদিন করে আপনার বিপি চেক করবেন। এখন প্রত্যেকটা বাড়িতেই তো আপনার ডিজিটাল বিপি আছে, সেখানে চেক করে যদি দেখেন যে আপনার প্রেশার আনকন্ট্রোল থাকছে 120/80 বা 120/80 mmHg এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি 140/90 হচ্ছে আমাদের বর্ডার লাইন প্রেশারের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি আপনার বেশি হয়ে থাকে, তাহলে আপনার যে ওষুধ চলছে ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনারা সেই ওষুধের ডোজ বাড়াবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম হেলথ টিপস আমি কিছু কিছু মাঝে মাঝে দেবো, যেহেতু আমি এই প্রফেশনে আছি। সুতরাং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ।